আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের হায়দ্রাবাদি চিকেন কারি রেসিপি। আমার প্রসেসে এইভাবে একবার চিকেন কারি বানিয়ে দেখবেন, বাড়ির সবাই দারুণ দারুণ প্রশংসা করবে। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য। এখানে আমি 2টি পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজ বেরেস্তার জন্য, এবং তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবার আমি পেঁয়াজগুলিকে তুলে নেব। দেখুন বেরেস্তা রেডি। এখানে আমি 1.5 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর 1 কাপ মতো টক দই দিয়ে দিয়েছি। টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। তারপর এর সঙ্গে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 2 চা চামচ ভর্তি করে আদা ও রসুনের বাটা। আদা, রসুন, টক দই, নুন ও পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে মাংসটাকে। ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রাখলে ভালো হয়। তারপর এখানে নিয়ে নিয়েছি 3 চা চামচের মতো গোটা ধনে, 2 চা চামচের মতো গোটা জিরে, 1 চা চামচের মতো গোলমরিচ, 4-5টা এলাচ, দারচিনি, 2টি তেজপাতা ও 8-10টার মতো শুকনো লঙ্কা নিয়ে হালকা করে ভেজে নিতে হবে, যেন ক্রিস্পি টাইপের ভাজাটা হয়, বেশি পুড়ে না যায়। তো সব মশলাগুলি এখানে আমার ভাজা হয়ে গেছে। এইগুলোকে এবার ব্লেন্ড করে নিতে হবে। মিক্সির জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এইবার এর মধ্যে অ্যাড করে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর অ্যাড করে দেব টমেটো কুচি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা চাইলে শিলপাটাতেও এটি বেটে নিতে পারো। প্যানে পরিমাণ মতো সরষের তেল গরম করে এর মধ্যে আগে থেকে ব্লেন্ডারে বেটে রাখা মশলাটি অ্যাড করে দিচ্ছি, এবং মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি কিছু পরিমাণে গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়ার পর্যন্ত। মশলাটাকে 2-3 মিনিট মতো কষানোর পরেই মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছিল। তোমরা যারা এখনও পর্যন্ত আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করেছিলাম। তোমরা চাইলে আধা ঘন্টাও রেখে রান্না করতে পারো। তারপর মশলার সঙ্গে চিকেনটাকে 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি কষাতে কষাতে মাংসের মধ্যে আমি পরিমাণ মতো নুন ও 1 চা চামচের মতো গরম মশলা অ্যাড করে দেব। দিয়ে মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বেরিয়েছিল টক দই দেওয়ার কারণে। মাংস থেকে বেরোনো পানিটা কিন্তু প্রায় মরে গিয়েছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একদম, আর একটুও পানি নেই। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নেড়ে ছিঁড়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। মাংস কিন্তু প্রায় 70% সিদ্ধ হয়ে গেছিলো কষাতে কষাতে। তো 2-3 মিনিট রান্নার পর ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস কিন্তু অলরেডি 100% সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও আমার হয়ে এসছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন হায়দ্রাবাদি চিকেন কারি। খুব ইজি একটা রেসিপি। স্টেপ বাই স্টেপ ফলো করে এই রকমভাবে ঠিক বানাবেন। সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দেবেন।